1947 সালে ভারত স্বাধীনতা লাভ করার পর ভারত থেকে পাকিস্তান নামে একটি পৃথক রাষ্ট্র বিভক্ত হয়ে যায়। এটি শুধুমাত্র হয়েছিল ধর্মীয় সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে। মুসলিমরা মনে করত তারা সংখ্যালঘু হওয়ায় হয়তো ভবিষ্যতে সংখ্যাগরিষ্ঠরা তাদের অধিকার থেকে বঞ্চিত করবে, এবং তাদের ধর্মীয় কারণ একটা গুরুত্বপূর্ণ এর পিছনে ছিল। তারা নিজেদের ধর্মের জন্য একটা পৃথক রাষ্ট্রের দাবি করেন। তৎকালীন পরাধীন ভারতের কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে নিয়মিত অসহযোগিতা চলত, যা ব্রিটিশ সরকারকে সুযোগ করে দেয় হস্তক্ষেপের। ভারতের ভবিষ্যতে সংবিধান রচনা নিয়ে একটি বৈঠক ডাকা হয়, যেখানে মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেস উভয়ই উপস্থিত থাকে। এটি হয় লন্ডনের দ্বিতীয় গোলটেবিল বৈঠক। এখানে মুসলিম লীগের প্রতিনিধিরা নিজেদের স্বার্থের কথা ভাবেন এবং সাম্প্রদায়িক প্রশ্ন মীমাংসার উপর জোর দেন। এই বৈঠকে মৌলানা মোহাম্মদ আলী পরিষ্কার জানিয়ে দেন যে ভারতীয় মুসলমানরা কেবলমাত্র ভারতীয় আদর্শে নয়, অখিল ইসলামের অর্থাৎ প্যান ইসলামিক আদর্শে অনুপ্রাণিত। তাই সংখ্যালঘু অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিরাও জানিয়ে দেন তাদের সমস্যা না মিটিয়ে ভারতবর্ষে দায়িত্বশীল গণতান্ত্রিক স্বাধীন সরকার কথা ভাবা যায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড এই অচলাবস্থার পূর্ণ সুযোগ নিলেন। 1932 সালের আগস্ট মাসে রামসে ম্যাকডোনাল্ড তার সিদ্ধান্ত ঘোষণা করলেন সাম্প্রদায়িক রোয়েদাদের মধ্য দিয়ে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ভারতীয় সম্প্রদায়ের জন্য এই রোয়েদাদের মাধ্যমে সমস্ত আইনসভার পৃথক নির্বাচনের মাধ্যমে আসন সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার কথাই অনুমোদন করা হয়। এইভাবে সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদের মধ্য দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় যে ব্রিটিশ সরকার পাকিস্তান আন্দোলনের দিকে ভারতবর্ষকে ঠেলে দিচ্ছে। সাম্প্রদায়িক রোয়েদাদের এই ঘোষণার পর জিন্নাহ এবং মুসলিম লীগের অন্যান্য নেতৃবৃন্দরা এই রক্ষা কবচটি ভেঙে পৃথক পাকিস্তান নামক রাষ্ট্রের দাবিটি করতে থাকেন। তারা এতদিন ভারতীয় যুক্তরাষ্ট্রের মধ্যে থেকে বিশেষ সুযোগ সুবিধা দাবি করে আসছিলেন। এবার তারা এগিয়ে গেলেন পাকিস্তানের পথে। পাকিস্তান শব্দের উৎপত্তি হয় পাকস্থান নামক একটি শব্দ থেকে। শব্দটি প্রথম ব্যবহার করেন চৌধুরী রহমত আলী নামে ইংল্যান্ড প্রবাসী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক তরুণ পাঞ্জাবি মুসলিম ছাত্র। 1933 সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয় তার একটি বই নাও আর নেভার, এখন নয় তো কখনো নয়। এই বইয়েই প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করা হয়। পরবর্তীকালে এই শব্দটিকে রাষ্ট্রের রূপ দেন মোহাম্মদ আলী জিন্নাহ। পাঞ্জাব, আফগানিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, কাশ্মীর, সিন্ধ প্রদেশ ও বেলুচিস্তান, এই 5টি প্রদেশের মধ্যে প্রথম 4টির ইংরাজি বানানের প্রথম অক্ষর নিয়ে PAKS অর্থাৎ পাকস এবং বেলুচিস্তানের টান শব্দটিকে নিয়ে পাকিস্তান শব্দটি তৈরি হয়। পাকিস্তান শব্দের অর্থ হল পবিত্র ভূমি। এইভাবেই পাকিস্তান শব্দ থেকে আস্তে আস্তে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান রাষ্ট্রের স্বপ্ন বাস্তবে পরিণত করেন।